আমার পুত্র যেহেতু এই বিপ্লবের আন্দোলনের মধ্যে একজন ছিল, আমি তাদের নেটওয়ার্কিংগুলো লক্ষ্য করার চেষ্টা করেছি, যেগুলো আমাদের কল্পনারও বাইরে। সেইভাবে তারা যোগাযোগ মেনটেন করেছে, পরিকল্পনা করেছে, রাস্তায় গ্রাফিতি এঁকেছে এবং মানুষকে এর সাথে সম্পৃক্ত করেছে। সেটা কিন্তু আমরা যদি আমাদের এই আজকের নয়া দিগন্তের কথা আমরা বলছি, তারা যদি এটাকে ধারণ করতে না পারে, 5 বছর পরে 10 বছর পরে হয়তো আপনারাও ওই ইত্তেফাকের মতো অথবা পুরানো যে পত্রিকাগুলো ইতিহাসের পাতা থেকে মুছে গেছে ক্রমশ, সেরকম পর্যায়ে চলে যাবেন। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত নিজেকে অভিযোজনের মাধ্যমে এই জেনারেশনের মাইন্ডসেটের সাথে, তাদের নেসেসিটির সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, তাহলে আপনি দীর্ঘকাল বেঁচে থাকবেন, টিকে থাকবেন। আমি আজকের এই পর্যায়ে এসে জুলাই বিপ্লবের অমর শহীদদেরকে স্মরণ করি, শহীদ আনাসের কথা স্মরণ করি। তার ছোট্ট একটা চিঠি কিভাবে আমাদেরকে নাড়া দিয়েছে। মায়ের কাছে লিখে গেছে 10 বছরের 12 বছরের বাচ্চা, যে ল্যাংড়া প্রতিবন্ধী যদি আন্দোলনে যেতে পারে, গুলি খেয়ে শহীদ হতে পারে, আমি কিভাবে ঘরে বসে থাকবো।